যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধি তার শুরু থেকেই চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা। আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই পরিবেশ অনুযায়ী যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আসলে খুবই সিস্টেমেটিক প্রসেসের কারণে একটু জটিল। এই জায়গাগুলো একটু দীর্ঘসূত্রিতার জায়গা রয়েছে এবং আমাদের যে আবাসন সংকটের জায়গাটা না থাকার কারণে অনেক জায়গা দিয়ে আমাদের একটু উপকৃত হতে হচ্ছে। কিন্তু যে সমস্যাগুলো রয়েছে যেমন ট্রান্সপোর্টেশন সমস্যা, আমাদের হলের যেই খাবারের ভর্তুকি, ভর্তুকির অনুপস্থিতির কারণে শিক্ষার্থীদের যেই দুর্গতি এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কিছু সংস্কারের জায়গাগুলো, এই জায়গাগুলো যেহেতু একটু দীর্ঘমেয়াদী, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব নেওয়ার পরপরই কাঠামোগত জায়গা দিয়ে আমরা খুব দ্রুতই কিছু কাজ এগিয়ে নিয়েছি এবং আমরা এই জায়গাগুলো দৃশ্যমান প্রতিফলন খুব দ্রুত দেখতে পাবো বলে আমরা আশা রাখছি। আমরা এই জায়গাগুলোতে শিক্ষার্থীরা যেন একটা দীর্ঘমেয়াদী বেনিফিট পায়, চাকসুর কারণে দীর্ঘমেয়াদী বেনিফিট গুলো পায়, সেই জায়গাগুলো নিয়ে আমরা খুবই কাজ করছি এবং আমরা আশা রাখছি খুব দ্রুত শিক্ষার্থীরা এই জায়গার প্রতিফলন দেখতে পাবে। এবং এছাড়া পাশাপাশি শিক্ষার্থীদের ছোটখাটো যে সকল ফ্যাসিলিটি গুলো আমাদের যা এনশিওর করা পসিবল, সেই এনশিওর করার জায়গাগুলো আমরা এই বর্তমান পূজার বন্ধের পরপরই আমরা শিক্ষার্থীদের বেনিফিট করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। যখন ছাত্র শিবির তার প্রকাশ্য কার্যক্রম করতে পারেনি তখন আসলে ছাত্র শিবিরকে ভীতিকর রূপে উপস্থাপন করা হতো, ছাত্র শিবিরকে জোরপূর্বক তার কার্যক্রম বাধাগ্রস্ত করে সেই ছাত্র শিবিরকে শিক্ষার্থীদের মাঝে বোঝানো হতো যে আসলে তারা এমন নানা রকম প্রোপাগান্ডা ছড়ানো হতো। কিন্তু ছাত্র শিবির যখন তার কার্যক্রম সামনে পরিচালনা করেছে তখন ছাত্র শিবিরকে প্রকৃতভাবে শিক্ষার্থীরা উপলব্ধি করার সুযোগ পেয়েছে। ছাত্র শিবির যে আসলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, তাদের রাজনীতিতে শুধু অপরের প্রতি মিথ্যাচার, ট্যাগিং, ফ্রেমিং কিংবা হানাহানি এটির উপর ভিত্তি করে না, তাদের আসলে কল্যাণের জন্যই ছাত্র শিবিরের কার্যক্রম, সেটি যখন বুঝতে পেরেছে তখন শিক্ষার্থীরা আমাদেরকে কিভাবে গ্রহণ করেছে সেটা আসলে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে আমরা বুঝতে পেরেছি। এবং সামনের দিনে ছাত্র শিবির তার কার্যক্রম পরিচালনা করবে, কোনো প্রকার বাধা বিপত্তি ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না এবং সাধারণ শিক্ষার্থীরাও সেই নোংরা রাজনীতিকে আর অ্যাকসেপ্ট করবে না। এখন কাজ করার ক্ষেত্রে কোনো বাধা না, আমাদের ছাত্র শিবির এখন কাজ করার ক্ষেত্রে কোনো বাধা নেই। যে কোনো প্রকার বাধা যদি কেউ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, সেই অগণতান্ত্রিক আচরণকে শিক্ষার্থীরাই রুখে দেবে বলে আমরা বিশ্বাস করি।